আসসালামু আলাইকুম। আজকের টপিক যেটা আমি শেয়ার করব সেটা খুবই ইন্টারেস্টিং। যেমন এখানে অটোমেটিকলি সিরিয়াল চলে আসবে যদি আমি কোনো টেক্সট টাইপ করি ই কলামে। যেমন এখানে ধরেন আমি রাফাত লিখেছি, 1 নাম্বার সিরিয়াল চলে আসছে। আমি আরেকটা নাম লিখি, এই দেখেন রাজীব লেখার সাথে সাথে অটোমেটিকলি 2 চলে আসছে। আরেকটা নাম লিখি ধরেন শফিক, এন্টার দিলাম, অটোমেটিকলি সিরিয়াল চলে আসছে। এবং আমি যদি এটা ডিলিট করে দিই আবার এটা সিরিয়ালটা গায়েব হয়ে যাচ্ছে। তো কিভাবে এই কাজটা আমরা করেছি সেটা চলেন আমরা একটু দেখি। আমরা এখানে একটা ফাংশন টাইপ করব, যে ফাংশনটার নাম হচ্ছে সিকোয়েন্স ফাংশন। সো আমরা চলেন লিখি ইকুয়াল টু সিকোয়েন্স দিয়ে এর মধ্যে আমরা আরেকটা ফাংশন লিখব হচ্ছে কাউন্ট এ বা কাউন্ট আ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করে আমি কাকে কাউন্ট করব ঠিক এখানে যে লেখাটা থাকবে। তো এই ঘরটা সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আরেকবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, তাহলে দেখেন এখানে ক্যালকুলেশন এরর আসছে, কারণ আমরা এখানে কোনো টেক্সট টাইপ করি নাই। তো আমি যখনই এখানে কোনো টেক্সট টাইপ করব রাফাত, দেখেন অটোমেটিকলি এখানে সিরিয়াল নাম্বার 1 চলে আসছে। একইভাবে আমি যদি এখানে পরবর্তী যে ঘরটা আছে এখানে যদি লিখি ধরেন রাজীব, এন্টার দিলাম, দেখেন সিরিয়াল চলে আসছে। আরেকটা লিখি ধরেন ফারুক, এন্টার দিলাম, 3 নাম্বার চলে আসছে। তারপরে ধরেন সজীব, খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে সিরিয়ালটা অটোমেটিকলি চলে আসছে। আমি যদি এখন কোনো টেক্সট ডিলিট করে দেই আমার পাশের যে সিরিয়াল নাম্বার সেটাও কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমার এখানে কিন্তু আর আলাদাভাবে সিরিয়াল নাম্বার টাইপ করা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি জাস্ট এখানে টেক্সট টাইপ করব, অটোমেটিকলি যত টেক্সটই আমি টাইপ করি না কেন আমার এই সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল নাম্বার চলে আসবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেখানেও আপনারা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেটেড ভিডিও আসলে আপনারা যেন সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।